শুনছো, কাপড়গুলো রেখে দাও, দাদা বৌদির জন্য পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার দাদা বৌদিদের পিছনে খরচ করতে পারবো। একবার ভেবে রেখেছো আমাদের ভবিষ্যৎটা কি হবে? কি আবল তাবল বকছো তুমি? হ্যাঁ, এখন তো আমি আবল তাবল বকছি। সকাল সকাল না মেজাজটা গরম করবে না। আচ্ছা তুমি দাদা বৌদি কি মনে করে বলো তো? হ্যাঁ, তুমি সারা জীবন ইনকাম করে দাদা বৌদির পিছনে খরচ করতে হবে। আমাদের আর ভবিষ্যৎ বলে কোনো কিছুই নেই। একটা কথা মনে রাখো, তোমার দাদা দারিদ্রতার সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করছে। মনে হয় মাথাটা পুরো গেছে। ও, বিশ্বাস হচ্ছে না তো? তুমি একটা কাজ করো, তোমার অসুস্থতার কথা নিয়ে তোমার দাদাকে ফোন করো, তখন বুঝতে পারবে আমি ঠিক কি ভুল। না না, হতে পারে না। রক্তের সাথে বেইমানি করতে পারে না। ঠিক আছে, কথাটা যাচাই করে দেখো। হ্যালো দাদা। হ্যাঁ বল। ভালো আছিস তো তোরা? ভালো আছি ভাই, তোরা কেমন আছিস বল। না রে দাদা, আমি ভালো নেই। আমি এক মারণ রোগে ভুগছি। কি বলছিস রে ভাই? যার চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না ভাই, আমি আসছি। ভাই, দাদা তোরা এসছিস? দাঁড়িয়ে আছিস কেন? বস বস। না না ভাই, ঠিক আছে। এখন বল, তোর শরীরটা কেমন আছে? আর হ্যাঁ, এই নে টাকাটা ধর। না না দাদা, টাকা লাগবে না। নিবি না মানে? গ্রামের জমি জায়গা সব বিক্রি করে তোর জন্য টাকাগুলো নিয়ে আসলাম, আর এখন বলছিস লাগবে না? না না দাদা, তোর বৌমা ভাবছিল তুই আমাকে ব্যবহার করছিস, তাই ওর ভুল ভ্রান্তি নাটকটা করেছিলাম। দাদা, আমার ভুল হয়ে গেছে, নিজের বোন মনে করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করে তো রক্ত কোনো বেইমানি করে না।